ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা দেখাবো কিভাবে আপনারা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনারা একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার পিসিতে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপরে আপনারা সার্চ বারে লিখবেন gmail.com। gmail.com টাইপ করার পরে এন্টার প্রেস করবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা চলে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আপনি কি জন্য অ্যাকাউন্টটা খুলবেন? ফর মাই সেলফ, নিজের জন্য; ফর মাই চাইল্ড, আমার শিশুর জন্য; টু ম্যানেজ মাই বিজনেস, আমার বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য। তো আমি এখানে ফর মাই সেলফ মানে আমি এই মেইলটা আমি আমার নিজের জন্য খুলবো, তার জন্য আমি এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পরে এরকম চলে আসবে যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটা ইউজার নেম দেওয়ার জন্য বলবে, এবং তার পাশাপাশি একটা পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করে দিতে হবে। তো আমি প্রথমে আমার যে নাম, সেই নামটা আমি দিয়ে দিলাম কারেন্ট। লাস্ট নেম বিশ্বাস। এবার ইউজার নেম আমি দিতে হবে, এটা আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। তো এই জায়গায় আমি দিলাম currentbd@gmail.com। তো এই নামে অলরেডি আগে একটা অ্যাকাউন্ট খোলা আছে, তার জন্য আপনি আমি এই নামে খুলতে পারছি না। তো আমি এখানে একটা কাজ করতে পারি, কারেন্ট বিডি দিতে পারি। তো কারেন্ট বিডি অর্থাৎ কারেন্ট বিশ্বাস, তারপর বিডি অর্থ বাংলাদেশ, এরকম ভাবে আমি দিলাম। তো আপনারা চাইলে এটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো সাজাইতে পারেন। এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে এটা দিতে হবে। এখানে আপনারা একটা সংখ্যা ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। সেটা আপনি চাইলে আরো শর্টকাটে এইটা করতে পারেন। দেখেন আমি চাইলে আরো শর্টকাটে এই নামটা আমি সিলেক্ট করতে পারি, সিবিডি, এই যে এইটুক করলাম, এটাতেও সম্ভব আছে। এখানে 6টা ডিজিট বলছে, যে 6টা ডিজিট দিতে হবে। আচ্ছা, কারেন্ট বিডি এটা দিলাম। এরপরে আমি পাসওয়ার্ড সেট করব। এই পাসওয়ার্ডটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো সেট করবেন। এখানে একটু দেখেন যে ইউজ 8 or more characters with a mix of letters, number and symbols। অর্থাৎ আপনার এই পাসওয়ার্ডটাকে শক্তিশালী করার জন্য, অর্থাৎ স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনারা অবশ্যই 8টা অর্থাৎ 8টা লেটার ব্যবহার করবেন মিনিমাম। এই 8টা লেটারের মধ্যে আবার রাখবেন নাম্বার এবং সিম্বল। এখানে সিম্বল হিসেবে আপনারা @ ডট, এরপরে ফ্ল্যাশ, এগুলা ব্যবহার করতে পারেন। তো আমি আমার ইউজার নেম মানে আমার যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, ইউজার নেম দিয়ে দিলাম, এরপরে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে দেশে আছেন আপনার সেই দেশের একটা ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি যেহেতু আমার ফোন নাম্বারটা শেয়ার করতে চাচ্ছি না, তাই আমি আমার ফোন নাম্বারটা হেইড করে দিচ্ছি। এরপরে এখানে আপনি রিকভারি ইমেইল সেট করতে পারেন, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে এটা দিতে চাচ্ছি না। এরপরে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন, আপনার জন্ম যত সালে, যত দিন, মানে আপনার ডেট অফ বার্থের যে তারিখটা সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন,
যে আপনি যদি মেয়ে হন বা মহিলা হন তাহলে দেবেন ফিমেল, আর পুরুষ হলে মেল। এটা আপনারা অবশ্যই বোঝেন। এরপরে আবার নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে, তার জন্য বলতেছে যে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেন। আপনি যদি ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে চান তাহলে সেন্ডে প্রেস করবেন, আর যদি ভেরিফাই করতে না চান তাহলে নট নাও তে প্রেস করবেন। তো আমি যেহেতু ফোন নাম্বারটা ভেরিফাই করব না তাই নট নাও প্রেস করলাম। তো এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাকে পড়ার জন্য বলতেছে যে পলিসি অ্যান্ড টার্মস, অর্থাৎ এই গুগলের যে পলিসি এবং টার্মস আছে এই পলিসি এবং টার্মসটা আপনি পড়ে নিতে পারেন। তো এটা নেওয়ার পরে আপনি এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ইমেইল অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেখেন এখানে গুগল ওয়ার্ক স্পেস চলে আসছে। এই যে আমার নতুন ইমেইল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে একটা নতুন ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এরূপ ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।